বোন আমার জন্য ডিম ভাজি করতেছে। আমি আমার বোনের বাসায় আসছি আজকে। তো বড় লোক হলেই যে শুধু ভালো লাগবে বাসা তা না, দেখেন আমার বোনটা কত সুন্দর মানে গুছিয়ে রাখছে বাসাটা। আপনাদের দেখাচ্ছি আমার বোনের যা যা আছে এটা নিয়ে আমার বোন অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে। হ্যাঁ, আর আমি আসছি দেখে বোন মানে ডিম চপ করছে। এটা দেখেন বোন ডিম চপ করছে, আমি করতে দিব না, তবুও প্রতিদিন আসে ডিম চপ করবো তো কি হলো, একটা ডিম। তো দেখেন বোনের ভালোবাসা, বোনের ভালোবাসা। নিজের বোন নেই তো কি হয়েছে, এটা আমার আত্মার বোন হয়ে গেছে আর কি, আমাকে এতটাই ভালোবাসে। তো দেখেন আমি বোনের বাসাটা আপনাদের শেয়ার করতেছি। হ্যাঁ, এই তো আমার বোনের রুমটা, এই তো একা মানুষ, খুব কষ্ট করে বোন থাকে। এই তো আমার বোনের, ওরে মা, আমার বোনের এত সুন্দর সুন্দর জিনিস। বোন, এই তো আমার বোন কত সুন্দর করে গুছিয়ে রাখছে বোন আমার জন্য। এই তো দেখেন মানে আমার ভাত দেবে। তো দেখেন বোনের রুমটা আপনাদের দেখাচ্ছি। এই তো বোন এখানে একটু রান্না করে খায়, আর এই তো এখানে থালি বাসন রাখে। আর বোনের যেটুকুই আছে না, বোন অনেক সুন্দর করে একটু দেখেন গুছিয়ে রাখছে। হ্যাঁ, অসাধারণ। আপনারা দেখলে অবশ্যই মানে কি আর বলবো, যে এত সিম্পল ভাবে আমার বোন আছে, তবু অনেক ভালো লাগতেছে। দেখছেন, একটু দেখেন একটু গুছিয়ে রাখছে। তো আমার বোনের রুমটা তো অবশ্যই সবাই কমেন্টে কিন্তু জানাবেন, হ্যাঁ, যে আমার বোনের বাসাটা কেমন লাগলো আপনাদের। এইভাবে ইয়া করছি, রাখিছু। এই তো দেখেন এখানে একটা শুধু বোনের একটা খাট আছে, আর বোনটা একা থাকে। তো এই তো তো সব মিলিয়ে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বেটির বাড়ি গেছিলাম, বেলা 2টার সময় বের হয়েছি, বাজার টাজার দিয়ে জামা যে লাগে পরে রান্দা বাড়া ভুজা টুজা থুয়ে আসলো। যে বাবা ভালো হয় থাক। আমি কষি কালকে আসি